ভাই নেকব্যান্ড হলে এমনই হওয়া উচিত। এক নেকব্যান্ডের ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি 130 ঘন্টা, 130 ঘন্টা মিউজিক প্লে টাইম এই জিনিস দিতে পারে। কথা হচ্ছে অ্যাসফাস্টের নেকব্যান্ড নিয়ে। মডেল নাম্বার হলো N4। অ্যাসফাস্ট যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা এই ব্র্যান্ড সম্বন্ধে খুব ভালো করে জানেন। এই ব্র্যান্ডটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ জনপ্রিয় এবং ওদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু একদম টপ নচ লেভেলের। ওই যে অ্যাঙ্কারের সাথে যদি কম্পিটিশন দেন একদম হেড টু হেড কম্পিটিশন দেওয়ার মতোই কিন্তু এদের প্রোডাক্ট। বাট এই ইন্টারেস্টিং নেকব্যান্ডটার দামে কিন্তু কমেই আছে। 1500 টাকার নিচে যাদের বাজেট তারা ভাই এই ভিডিও দেখতে থাকেন। আমাদের কাছে এই দারুণ নেকব্যান্ডটা পাঠিয়েছিল গ্যাজেট মিউজিক। তাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্ট আপনারা রাইট নাও পেয়ে যাবেন। এছাড়াও সাউন্ডের জন্য যাবতীয় মোটামুটি সব ধরনের টিডাব্লিউএসগুলো তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট মিউজিকের ইনফরমেশন মেনশন করা আছে এবং এই প্রোডাক্টের সরাসরি পার্চেস লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। আর এইটার কারেন্ট প্রাইসটা রয়েছে 1399 টাকা, বলছিলাম 1500 টাকার নিচেই আছে। সেই সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন, যেটা অফার করছে আবার গ্যাজেট মিউজিক। ইন্টারেস্টিং না? অলরাইট, বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল যা থাকে ওগুলোই, স্পেশালিটি তেমন কিছু আমরা দেখছি না। বাট হ্যাঁ, এইটাতে স্পেশালিটি অবশ্যই আছে। রেগুলার নেকব্যান্ড আমরা যেগুলো দেখে অভ্যস্ত, ওই নেকব্যান্ডগুলোর এই যে ক্যাপসুল এরিয়া বা ব্যাটারি চেম্বার বা সার্কিট চেম্বার, এই জায়গাটা কিন্তু আরও বেশি চিকন থাকে। এখন এইটার মাঝে বিশাল বড় একটা ব্যাটারি রয়েছে, 800 mAh এর ব্যাটারি। নোকিয়া 1100 আপনি ব্যবহার করতেন 1000 mAh এর ব্যাটারি, না 900 mAh এর ব্যাটারি থাকতো এটার মাঝে। তো ভাই ওরকম সাইজের একটা ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন একটা নেকব্যান্ডের মাঝেই, যে কারণেই মূলত এইটার ব্যাকআপ অনেক বেশি ভালো পাওয়া যাবে। তবে এই যে এই পাশের ব্যাটারি হোল্ডার যে পাশটাতে রয়েছে, এই পাশটার ওয়েট বেশি, এই পাশটার ওয়েট কম। এখন এই ব্যাটারির পাশটাতে ওয়েট বেশি হওয়ার কারণে আপনি যখন খুব বেশি মুভমেন্ট করবেন তখন হয়তো ব্যাটারির সাইডটা একটু নিচ দিকে নেমে যেতে পারে, যেহেতু ওয়েটটা একটু বেশি রয়েছে। আর একটা ভালো বিষয় হলো এখানে যে রাবারটা দেওয়া হয়েছে, সিলিকন রাবারটা, এইটা কিন্তু একেবারে স্কিন ফ্রেন্ডলি বলতে পারেন। কোনো ধরনের অ্যালার্জিজনিত সমস্যা থাকলেও আশা করছি এটা আপনাকে কোনো প্যারা দিবে না। লং টাইম আমরা ইউজ করে দেখেছি, আর খুবই ফ্লেক্সিবল, সুপার ফ্লেক্সিবল। পাশাপাশি এর যে কেবলগুলো, এটাও কিন্তু বেশ ফ্লেক্সিবল এবং এটাও কিন্তু বেশ শক্তপোক্ত বলেই আমার কাছে মনে হয়েছে, টানাটানি করে দেখেছি আর কি। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এটাতে কিন্তু একটা ডিসপ্লে দেওয়া আছে এবং ডিসপ্লেতে আপনি পাওয়ার, ভলিউম লেভেল এই সমস্ত কিছু এখানে কিন্তু দেখতে পাবেন, যে জিনিসটা আমরা রেগুলার নেকব্যান্ডে খুব কোথায় কমেই দেখেছি। তো ডিজাইনের বেলায় এই জিনিসটা অনেকের কাছে বেশ ভালো লাগতে পারে, আবার একটু বেশি বড়সড় হওয়াতে কারো কারো কাছে হয়তো খুব বেশি ভালো নাও লাগতে পারে, এটা আপ টু ইউ। তবে কোনো ধরনের সমস্যা ফেস করতে হয়নি এটা ব্যবহার করতে গিয়ে আর কি, বড় হওয়া সত্ত্বেও। টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য, আর এটাকে কন্ট্রোল করার জন্য আমরা ভলিউম বাটন দেখছি এবং অন অফ বাটন রয়েছে, আর এখানে মাইক্রোফোনও রয়েছে। বাই দ্য ওয়ে, মাইক্রোফোনের প্রসঙ্গটা আমি এখানেই সেরে ফেলি। এইটার মাইক্রোফোন কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এবং নেকব্যান্ড বরাবরই কিন্তু কথা বলার জন্য খুব দারুণ হয়, কারণ মাইক্রোফোনটা মুখের কাছাকাছি থাকে। তো অপর প্রান্তের ব্যক্তিও বেশ ভালো একটা সাউন্ড পায় এবং যারা কথা বলতে চান দীর্ঘ সময়, এই জিনিসটা ভাই একদম হাইলি রিকমেন্ড করার মতো, আমি এইটুকু আপনাকে বলে দিতে পারি। IPX4 এর রেটিং রয়েছে, তার মানে পানিটা নিতে তো জীবনও যাবে না, বাট হালকা পাতলা স্প্ল্যাশ লেগে গেলে বা ঘামের কারণে সমস্যা হচ্ছে না আর কি এতে। আর কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে এখানে। যদিও আমরা কোনো কম্পেনিয়ন অ্যাপ পাইনি, ওরকম কিছু থাকলে বোধহয় আরও দারুণ হতো, আমরা আমাদের মতো করে একটু কাস্টমাইজ করে টোরে ব্যবহার করতে পারতাম। মজার বিষয় হচ্ছে আপনি যখন এটাকে চার্জ করার জন্য এই যে টাইপ সি পোর্টটা এভাবে বের করবেন, ঠিক তার পাশেই দেখবেন মেমোরি কার্ড ব্যবহার করার জন্য একটা স্লট আছে ভাই। সিরিয়াসলি, আপনি চাইলে সরাসরি একটা TF কার্ড এখানে ব্যবহার করতে পারবেন এবং ওইটার থেকে আপনি মিউজিক শুনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ফোনের সাথেও কানেক্ট করার দরকার নেই। এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, কি বলেন? আচ্ছা, 800 mAh এর ব্যাটারিটা কেমন ব্যাকআপ দিচ্ছে সেটা তো জানবই, বাট এর সাউন্ড কোয়ালিটি কি? এর মাঝে যে দুইটা ড্রাইভার রয়েছে, এর সাইজ হলো কি 10 মিলিমিটার করে, 10 mm এর। এবং সোজা কথা, বেজ লাভারদের তাদেরকে টার্গেট করে আসছে এই জিনিস। হেভি বেজ লাভার যারা রয়েছেন তাদের ভাই কানে দিয়েই ভালো লাগবে, ফুল ভলিউমে যাওয়ার প্রয়োজন পড়বে না। 60 to 70% ভলিউম আপনার কাছে মোর দেন এনাফ মনে হবে। এর উপরে গেলে সত্যি আপনার কান নষ্ট হতে পারে, মানে এর উপরে যাওয়ার প্রয়োজনই পড়ে না। তবে একেবারে ফুল ভলিউমে আমরা দেখছিলাম না যে এটা ট্রাভেল সেকশনটা কানে খুব একটা হিট করে বা ট্রাভেলটা কানে লাগে। ট্রাভেল সেকশনটা বরং আমার কাছে একটু কমতি লেগেছে, ওই জায়গায় মনে হলো যেন একটু পিছিয়ে আছে। আবার ক্লারিটি কিন্তু বেশ ভালো। প্লাস আপনি যখন একদম ফুল ভলিউমের দিকে যাচ্ছেন 90% প্লাস আপনার কাছে থাম্পিং টাইপের একটা ফিল আসবে, যদি আমি এটা রিকমেন্ড করবো না, কারণ তখন আবার হাই মনে হবে। ওই থাম্পিং ফিলটা নিতে গিয়ে আপনার কাছে ভলিউমটা অনেক বেশি লাউডার মনে হবে। ম্যাক্রো ডিটেলের কিছুটা ঘাটতি মনে হয়েছে, মূলত এটা ওই যে বেস ফোকাসড, বেসটা একটু বেশি, যে কারণে ওইখানে একটু ঘাটতি লাগছে। বেস ভোকাল ক্লিয়ার, তবে মিউজিকের তুলনায় ভোকালটা একটু চাপা পড়ে যায় বলে আপনার কাছে লাগতে পারে আর কি। স্টেরিও সেপারেশন এবং সাউন্ড স্টেজে কিন্তু ভালো করছে এই নেক ব্যান্ডটি। তবে যেটা বললাম, একেবারে মাইক্রো ডিটেল একটু কম পেয়েছি, আর যখন কিনা আপনি হেভি ইনস্ট্রুমেন্টাল সাউন্ড শুনছেন সেক্ষেত্রে ভোকালের ক্লারিটি একটু আমার কাছে কম মনে হয়েছে। এর বাইরে বেশ ডিসেন্ট একটা রেজাল্ট দেয়। তবে ওই যে যারা কিনা বেজ লাভার তাদেরকে টার্গেট করছে, সুতরাং আপনি যদি এমনটা হয়ে থাকেন যে আপনার একটা ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ হয়, তাহলে এইটার সাউন্ড সিগনেচারটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বাট বেজ লাভারদের ভালো লাগবে, একটু শিওর থাকেন যখন কিনা আপনি 1399 টাকা প্রাইস পয়েন্টের একটা নেক ব্যান্ড কিনছেন। তবে কিছু জায়গায় তো কমতি পেয়েছি, যেমন কান থেকে আমি ভাবছিলাম খুলে ফেললে হয়তো মিউজিক পজ হয়ে যাবে, বাট সেটা হচ্ছে না। আবার যখন কিনা আপনি এই যে ম্যাগনেটে অ্যাটাচ করে রাখছেন দুইটাকে,
তখনও ভাবছিলাম এটা প্লে পসিবল হবে, বাট না, সেটাও হচ্ছে না। এই জায়গায় ডেফিনেটলি আমি কমতি বলবো। আবার এটাতে কিন্তু আমরা এএনসির ব্যবস্থাটা পাইনি, সেরকম কিছু এই বাজেটে আশা করাটা একটু বোকামি, বাট থাকলে পরে অবশ্যই ভালো হতো। হয়তো নন ব্র্যান্ডগুলো দেয় অনেক সময়, বাট ফার্স্ট এটা দেয়নি। যদিও বা এর সাথে যে টিপসটা রয়েছে, বক্সে তো আপনি আরও পাচ্ছেন, সেটা কানের সাথে যদি ভালোভাবে ফিট হয় তাহলে কিন্তু বাইরের যে নয়েজ সেটা খুব একটা ঝামেলা করে না আসলে। মানে মোটামুটি নর্মালি এটা নয়েজ আইসোলেশন বেশ ভালো রেজাল্ট দেয়। আবার বেশ ভালো একটা পারফরমেন্স করছে ল্যাটেন্সির বেলায়। ব্লুটুথ কানেক্টিভিটিতে ল্যাটেন্সি খুবই কম পাবেন, সেটা আপনি মিউজিক শুনছেন বা গেমিং করছেন। যারা শখের গেমার রয়েছেন এটা দিয়ে কাজ চালাতে পারবেন শিওর। একদম হেভি গেমার যারা মূলত মানে আপনার মেন টার্গেট গেমিংই করছেন এরকম কিছু, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্লুটুথ কি বলে TWS বলেন বা নেকব্যান্ড বলেন, সেগুলোতে হালকা ল্যাটেন্সি থাকবেই। এটার ক্ষেত্রে কত এমএস আমি জানি না, বাট খুবই কম ল্যাটেন্সি পেয়েছি আসলেই। এবারে ফাইনালি যদি আসি 800 mAh-এর ব্যাটারিতে, সত্যি বলতে এই ব্যাটারিটা বিশাল বড় একটা নেকব্যান্ডের জন্য এবং ব্যাকআপও খুবই ভালো। তবে চার্জ করতে বেশ ভালো টাইম লাগে, 3 ঘন্টার মতো টাইম লেগে যায় এটাকে ফুল চার্জ করতে। যদিও ওরা অন্য একটা ব্যাপার আপনাকে দিয়ে দিচ্ছে, জাস্ট আপনি 10 মিনিট চার্জ করে 10 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন। তবে এই ধরনের টেস্টগুলো করা হয়ে থাকে কিন্তু মিনিমাম ভলিউমে, লাইক ওই 50%-এর মধ্যেই। তবে আপনি যদি একটু বেশি ভলিউমে শুনেন তখন অবশ্যই আরও কিছুটা কম ব্যাকআপ পাবেন, বাট এমার্জেন্সি মোমেন্টের আশা করছি কাজ চলে যাবে। কিন্তু ওরা যেটা ক্লেম করছে, যখন আপনার এটাকে ফুল চার্জ করা হচ্ছে এরপরে আপনি 130 ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন 60% ভলিউমে। আমি একটা ব্যাপার কি বলছিলাম, 60% ভলিউমে এইটার ভলিউমটা অনেক হাই মনে হবে আপনার কাছে। সুতরাং ভাই ব্যাকআপ দুর্দান্ত লেভেলের। সো আপনি যদি কিনা 70%-এও শোনেন তখনও কি আপনি 100 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম পেয়ে যাচ্ছেন। ডেফিনেটলি এটা ইউজ। সো যাদের লং টাইম আসলে ব্যাটারি ব্যাকআপ দরকার এবং একেবারে আপনি বেস লাভার, তাদেরকে টার্গেট করছে খুব ভালোভাবে এই জিনিস। কমতে জায়গাগুলোতে আমি অবশ্যই শেয়ার করলাম, তারপর যদি আপনার সাথে এটা ম্যাচ করে অবশ্যই নিয়ে নিতে পারেন, যেহেতু ওয়ারেন্টির একটা ভালো জায়গা আছে এবং আসলে এসপাসের প্রোডাক্টগুলো ভালো। এর আগে আমরা চার্জার বা ওদের TWS নিয়েও কথা বলেছি, আপনারা খুব ভালো করে জানেন। যারা অলরেডি এসপাসের প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনার ডিভাইসের বা আপনার প্রোডাক্টের কী অবস্থা কমেন্ট করে জানাতে পারেন। সেক্ষেত্রে আরেকজনের ডিসিশন মেক করতে আরও বেশি সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।